আসসালামু আলাইকুম। কালকে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের খেলা নিয়ে একটা পোস্ট করেছিলাম আমি। বাংলাদেশ তাদের পূর্ণ শক্তি নিয়ে জিম্বাবুয়ের সাথে ওডিআই সিরিজ খেলতে যাচ্ছে। তো সেটা নিয়ে বলেছিলাম যে নতুন কিছু প্লেয়ার যদি এখানে ডেবিউ করানো যেত তাহলে ভালো হতো। আসলে সেখানে একটু মিস্টেক হয়েছে আমার, কারণ এখন জিম্বাবুয়ের সাথে টেস্ট এবং টি-20 যদি গুরুত্বপূর্ণ নাও হয়ে থাকে, ওডিআই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে বাংলাদেশের পূর্ণ শক্তি নিয়ে যাওয়া খুবই প্রয়োজন। কারণ বাংলাদেশ কিন্তু এখনও পরিপূর্ণভাবে কোয়ালিফাই করে নাই ওডিআই বিশ্বকাপের জন্য। সো জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে লুজ করা চলবে না ওডিআই সিরিজ। এবং জয় বলতে 3টা ম্যাচ হবে, 3টা ম্যাচেই বাংলাদেশের জয় পাওয়াটা খুবই প্রয়োজন। সো সেই জন্য বাংলাদেশ পুরোপুরি তাদের পূর্ণ শক্তি নিয়েই জিম্বাবুয়ের সাথে সিরিজের জন্য যাচ্ছে, বা জিম্বাবুয়ের সাথে সিরিজে নতুন কোনো প্লেয়ারকে ডেবিউ করানোর চিন্তাভাবনা আপাতত করছে না, এবং সেটা একটা আইডিয়াল সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। কারণ এর আগেও যদি দেখেন বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের যে সিরিজ হয়েছিল ওডিআই, সেখানে কিন্তু বাংলাদেশ হেরেছিল। এবং গত টি-20 ওয়ার্ল্ড কাপেও জিম্বাবুয়ে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। সো যার ফলে বাংলাদেশের এখানে কোনো জায়গায় দুর্বলতা রাখার সুযোগ নেই, এবং জিম্বাবুয়ের সাথে পূর্ণ শক্তি দিয়েই ম্যাচ খেলে এবং সেটা পরিপূর্ণভাবে জিততে হবে যদি সরাসরি ওডিআই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে হয়, সরাসরি ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে হয়। সো আসলে অনেকেই আমার মতো কালকে পর্যন্ত ভেবেছিলাম যে কেন পূর্ণ শক্তি দল নিয়ে বাংলাদেশ যাচ্ছে ওডিআই সিরিজে, বা কেন নতুন কোনো প্লেয়ার যেমন অস্ট্রেলিয়ার সাথে আব্দুল গাফফার সাকলাইনকে ডেবিউ করে দিয়েছিল, তাকে খেলানোর মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিল, এখানে কেন নিচ্ছে না। সো এখানে বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট, সিচুয়েশন সম্পূর্ণ ডিফারেন্ট। আর টি-20 সিরিজটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না অস্ট্রেলিয়ার সাথে, কিন্তু ওডিআই সিরিজটা জিম্বাবুয়ের সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো সেক্ষেত্রে এখানে পূর্ণ শক্তি দল নিয়ে যাওয়াটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত আমি মনে করি, এবং যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত তারাও মনে করেন এটা খুবই ভালো সিদ্ধান্ত। সো লেটস সি, হোপ করবো যে বাংলাদেশ জিতে আসবে এবং ওয়ার্ল্ড কাপের পথটা আরও সুগম করবে। ধন্যবাদ।